বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে 19তম শিক্ষক নিবন্ধন গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমি লসাগু গসাগু থেকে কয়েকটা অঙ্ক করাবো যেগুলো চাকরি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক লিখতে বলা হয়েছে 197 সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু এখানে 9, 15 এবং 25 অর্থাৎ একাধিক সংখ্যা দ্বারা ভাগের কথা মানে বিভাজ্য বলেছে, এই জন্য আমরা প্রথমে এই সংখ্যাগুলো লসাগু করব। 9, 15, 25, এখানে 9 ও 15-কে 3টা ভাগ যাবে, 3 তিরিকে 9, 15, 3 5 15, 25-কে 3টা ভাগ যায় না, এজন্য 25-এ 25, এখানে 5 আর 25 5 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা 3কে ভাগ যায় না, 3 এ 3, 5 থেকে 5, 5 5 25, এখানে রইল 3 1 5। লসাগু নিয়ম হলো কমপক্ষে দুটি সংখ্যাকে নিঃশেষে ভাগ যেতে হবে। এখানে আর কোনো দুটি সংখ্যা কাকে ভাগ যায় না, এই জন্য সবগুলো সংখ্যা গুণ করে দেবো। তাহলে নির্ণয় লসাগু হবে 3 গুণ 5 গুণ 3 গুণ 5, 3 5 15, 3 15 45, 45 5 গুণ করলে 225। এবার আমার প্রশ্নের দিকে একটু খেয়াল করি কি বলছে। 197 সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 9, 15, 25-এর লসাগু দা 197-কে ভাগ দিতে হবে। যেহেতু এদের লসাগু পেয়েছি আমি 225, যেমন 225-কে আমরা 197-কে ভাগ দিব। 225 197-কে ভাগ যায় না, এই জন্য আমরা 0 না ভাগ দেবো। 0 না ভাগ দিলে 0 0 0, তাহলে থাকে আমাদের 197। যেহেতু ভাগ যায় না, এই জন্য 197-এর সাথে আমাদের এমন কিছু সংখ্যা যোগ করতে হবে যার ফলে এটি 225-এর সমান বা বেশি হয়। এই সংখ্যাটি আমরা পাবো 225 থেকে 197 বিয়োগ দিলে, 225 থেকে 197 বিয়োগ দিলে থাকে 28। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি হবে 28। অর্থাৎ আমরা 197-এর সাথে যদি 28 যোগ করি তাহলে হবে 225। 225 দ্বারা ভাগ যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। 2 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে দুটি দলের সদস্য সংখ্যা লসাগু 90 ও গসাগু 15 হলে উভয় দলের সদস্য মোট কতজন। এখানে আমাদের বের করতে বলছে উভয় দলের মোট সদস্য সংখ্যা, অর্থাৎ দুটি দলের সদস্য সংখ্যা আলাদা আলাদাভাবে বের করে যোগ করতে হবে। যেহেতু আমাদের দুটি দলের সদস্য সংখ্যা অজানা, যেন আমরা ধরে নিব। ধরে দুটি দলের সদস্য সংখ্যা যথাক্রমে 15x ও 15 হয়। যদিও এদের গসাগু 15 দেয়, যেন আমরা ধরে নিচ্ছি 15x ও 15 হয়, এবং এদের লসাগু দেওয়া আছে 90, এই জন্য এদের লসাগু হবে 15xy। লসাগু হচ্ছে কমন ইন্টু আনকমন, এখান থেকে কমন যায় 15 এবং আনকমন হচ্ছে xy, তাহলে লসাগু লিখতে পারি 15xy। যেহেতু আমাদের এখানে লসাগু 90 দেওয়া আছে, এই জন্য আমরা লিখতে পারি প্রশ্ন মতে 15xy সমান 90। xy সাথে 15 গুণ আকারে আছে, এজন্য xy সমান সমান হবে 90 ভাগ 15। 90 কি 15 দ্বারা ভাগ করলে 6, তাহলে xy সমান হবে 6। যেহেতু x ও y আলাদা আলাদা দলের সংখ্যা নির্দেশ করে, এজন্য আমরা xy যেহেতু এখানে গুণাকার আছে, xy এর মান 6, এজন্য 6-কে দেখব কয়ভাবে গুণাকারে লেখা যায়। 6-কে 6 এবং 3 দুগুণে 6, এই দুইভাবে গুণাকারে লেখা যায়। এখানে আমরা যদি 6-কে 6টা ধরি তাহলে x এর মান হবে 1 এবং y এর মান 6, এবং যদি 2 গুণ 3 ধরি তাহলে x এর মান হবে 2 এবং y এর মান হবে 3। আমরা দুইটি ক্ষেত্রে ধরে আগে দেখব যে কোনটার ক্ষেত্রে আমাদের অপশনগুলি মান মিলে। শর্ত 1, আমরা এখন x = 1 y = 6 ধরে দেখব দুই দলের সদস্য সংখ্যা কত হয়। তাহলে প্রথম দলের সদস্য সংখ্যা যেহেতু 15x ধরছিলাম, 15 গুণ 1, এবং দ্বিতীয় দলের সদস্য সংখ্যা যেহেতু 15y ধরছিলাম, 15 গুণ y। তাহলে প্রথম দলের সদস্য সংখ্যা হবে 15-কে 15, দ্বিতীয় দলের সদস্য সংখ্যা হবে 15 গুণ 6 6 15 90। এবার আমরা শর্ত 2-তে চলে যাব। x = 2 y = 3 ধরে, তাহলে প্রথম দলের সদস্য সংখ্যা হবে 15 গুণ 2 এবং দ্বিতীয় দলের সদস্য সংখ্যা হবে 15 গুণ 3। তাহলে প্রথম দলের সদস্য সংখ্যা 15 দুগুণে 30, দ্বিতীয় দলের সদস্য সংখ্যা 45। যেহেতু প্রশ্নটা মোট সদস্য সংখ্যা অর্থাৎ তাদের সদস্য সংখ্যার যোগফল বের করতে বলছে, এজন্য আমরা যোগ করে দেখব। প্রথম ক্ষেত্রে সদস্য সংখ্যা 15 যোগ 90 সমান 105 জন। দ্বিতীয় ক্ষেত্রে সদস্য সংখ্যা 30 যোগ 45 সমান 75 জন। এবার আমরা দেখব আমাদের যে অপশনগুলো আছে এর মধ্যে কোন অপশনটি মিলে। আমরা দুটি অপশনে পেয়েছি, একটিতে পেয়েছি 105 জন এবং আরেকটিতে পেয়েছি 75 জন। আমাদের অপশনে মিলে 75, তাহলে সঠিক উত্তর হবে 75 জন। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো বুঝতে কোথাও অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন।